গতদিন আমরা হোমিও ফিলোসফিতে আলোচনা করেছিলাম যে 1 নম্বর যে লেকচার কেন্ট ফিলোসফির 1 নম্বর যে লেকচার, সে লেকচারটা হেডিং ছিল সিক, রুগী কি, রুগী নিয়ে আমরা আলোচনা করি। তা আমরা আগের দিনও বলেছিলাম যে কেন্ট ফিলোসফিটা কিন্তু দাঁড়িয়ে আছে পুরোপুরি অর্গানন অফ মেডিসিনের উপরে। অর্গানন অফ মেডিসিনের যে অ্যাপ্লাইজম নিয়ে যে সমস্ত আলোচনাগুলো, যে সূত্রগুলো নিয়ে আলোচনা, সেই আলোচনা ধরে ধরে তার ফিলোসফিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়। তা আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে দি হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর। আমরা অর্গানন অফ মেডিসিনে আইডিয়াল কিউরের যে সংজ্ঞাটা দেখেছিলাম সেটা ছিল র্যাপিড, জেন্টেল, পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। র্যাপিড, জেন্টেল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। তাহলে কি দাঁড়ালো গিয়ে আরোগ্যের প্রকৃতি কি ছিল, আরোগ্য লাভের প্রকৃতি এবং আরোগ্য লাভ, এই দুটো বিষয় নিয়ে সেখানে বলা হয়েছিল। অর্গানন এর দ্বিতীয় পরিচ্ছেদে বলা হয়েছে সবচেয়ে সহজ নির্ভরশীল পথে, তাহলে র্যাপিড, জেন্টেল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন, অর্থাৎ সবচেয়ে সহজ নির্ভরশীল পথে বোধগম্য নীতিতে রোগকে সম্পূর্ণরূপে নির্মূল বা মুক্ত করা বা দ্রুত স্থিরভাবে স্বাস্থ্যের স্থায়ী পুনরুদ্ধার করাই হচ্ছে আরোগ্যের সর্বোত্তম বা সর্বোচ্চ মান পদ্ধতি। যদি হোমিওপ্যাথি শিক্ষাপ্রাপ্ত নয় এমন কোনো একজন চিকিৎসক জিজ্ঞাসা করে আরোগ্য বলতে কি বোঝায়, তা যিনি হোমিওপ্যাথ না সেরকম একজন চিকিৎসক বা কোনো ব্যক্তি, তাকে যদি প্রশ্ন করা হয় তাহলে যে আরোগ্য বলতে কি বোঝায়, তারা কি বলবে? তারা বলবে আরোগ্য মানে হচ্ছে যে তার ইন্টারসেলুলার যে ডিসঅর্ডারগুলো হয়েছিল সেই ডিসঅর্ডারটা রিমুভ হওয়ার মানে হচ্ছে আরোগ্য। অর্থাৎ তার সেল প্যাথোলজি, তারপরে হচ্ছে রেডিওলজি, তার বিভিন্ন ধরনের ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংসের যে রিপোর্টগুলো পাওয়া যায়, সেই রিপোর্ট যদি পুনরায় করা হয় তার অ্যাবসেন্সটা থাকলেই তারা বলবে আরোগ্য। আমরা বোঝার সুবিধার জন্য একটা উদাহরণ দিই। একজন ভদ্র মহিলা, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তবে ব্রেস্ট ক্যান্সার যদি হয়, অ্যালোপ্যাথের কাছে যাওয়া হলো, অ্যালোপ্যাথ করলেন কি, তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করলেন, ব্লাড টেস্ট করলেন, মেমোগ্রাফি করলেন, আল্ট্রাসোনোগ্রাফি করলেন, বিভিন্ন রকম স্ক্যান করলেন, করে টোরে ঠিক হলো যে তার ক্যান্সার হয়েছে। আর এই ক্যান্সারের আরোগ্যের একমাত্র পথ হচ্ছে তার হয় রেডিওথেরাপি অথবা তার কেমোথেরাপি অথবা রিমুভাল অফ দ্য ব্রেস্ট, অর্থাৎ ব্রেস্টটাকে অপারেট করে বের করে আলাদা করে দেওয়া হলো, তার আর কোনো জ্বালা যন্ত্রণা, তার কোনো কষ্ট নেই। আমরা কি এটাকে আইডিয়াল কিউর বলবো?
তার কষ্ট নেই, তার যে সমস্ত কষ্টগুলো ছিল কষ্ট নেই, তার প্যাথোলজি বা রেডিওলজিক্যাল ফাইন্ডিংসের দেখা গেল যে সমস্ত সমস্যাগুলো ছিল তার কিছু আর নেই। তাহলে আমরা কি এটাকে আইডিয়াল কিওর বলব? কখনোই নয়। কেন নয়? তার যে ক্যান্সারটা হয়েছিল কি জন্য হয়েছিল? শুধু কি আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন দিয়েই কি আমরা তার ক্যান্সারটাকে ডায়াগনোসিস করব? ক্যান্সারের পিছনে ব্যাকগ্রাউন্ডে কি তার কোনো মাইগ্রেনের কারণ নেই? সেখানে কি সোরা সিভিলিস সাইকোসিসের কোনো ভূমিকা নেই? তারপরে আমরা পরবর্তীকালে আরো যেটা দেখি যে 2-5 বছর পরে সেটা অন্যভাবে অন্য জায়গা থেকে প্রকাশ পায়। তাহলে এইটা তো আমরা কি বলেছিলাম, হোয়াট ইজ আইডিয়াল কিওর? আইডিয়াল কিওরে বলেছিলাম র্যাপিড, জেন্টাল, পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। র্যাপিড হবে, জেন্টাল হবে, পার্মানেন্ট রেস্টোরেশন হবে, আর বোধগম্য নীতিতে তার আরোগ্যটা হবে। তা আমরা যে চিকিৎসাটা বললাম সেখানে কিন্তু তার কোনোটাই ছিল না। তাহলে তার যে ডিপ সিভের যে সমস্যাগুলো সেটা কিন্তু হয়েই গেল। সেই জন্য হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কিন্তু আইডিয়াল কিওর করা সম্ভব নয়। আইডিয়াল কিওর একমাত্র হোমিওপ্যাথিতে হয়, এছাড়া কোনো পদ্ধতিতে হয় না। তাহলে হোমিওপ্যাথিতে কেন আইডিয়াল কিওরটা হয়? হোমিওপ্যাথি আইডিয়াল কিওরটা হয় সেটা হচ্ছে আমরা কি করি, আমরা প্রথমে আমাদের ডিউটি অফ বিইং এ হোমিওপ্যাথ আমরা যেটা করি সেটা হচ্ছে রোগীর কেস হিস্ট্রি নেই। আমরা বারবার একটা কথা বলেছি যে হোমিওপ্যাথির চিকিৎসার সাফল্যের চাবিকাঠি হচ্ছে সঠিক কেস হিস্ট্রি নেওয়া, কেস টেকিং করা। যে সমস্ত হোমিওপ্যাথ ডাক্তাররা কেস টেকিং করে না, তারা কখনই সত্যিকারে হোমিওপ্যাথ হতে পারবে না। তারা রোজগার করতে পারবে, চিটিং করে পয়সা রোজগার করতে পারবে, পেটেন্ট টনিক দিয়ে রোজগার করতে পারবে, জীবনে কোনোদিনই তারা হোমিওপ্যাথ হতে পারবে না। তারা হোমিওপ্যাথির প্রথম শর্ত যেটা হচ্ছে কেস টেকিং করা। আর আমরা আমাদের এই কোর্সের মধ্যে সবচেয়ে বেশি জোর দিয়েছি যেটা, সেটা হচ্ছে কেস টেকিং উপর। আমরা বারবার বলছি যত বেশি কেস টেকিং করবেন তত বেশি আপনি পোক্ত হবেন, যত বেশি রুগী দেখবেন তত বেশি পোক্ত হবেন। তাহলে কেস টেকিংটা করতে হবে। তাহলে কেস টেকিং করে আমরা কি করব? কেস টেকিং করে আমাদের যে সমস্ত পড়াশোনাগুলো করেছি, অর্থাৎ অ্যানাটমি পড়েছি, অ্যানাটমি বডি স্ট্রাকচার সম্বন্ধে আমার যে নলেজটা আছে, ফিজিওলজি পড়েছি, ফিজিওলজি সম্বন্ধে আমার যে জ্ঞান আছে, আমার প্যাথোলজি পড়েছি, প্যাথোলজি সমস্ত জ্ঞান আছে, এই সমস্ত জ্ঞান দিয়ে আর কি করেছি আমরা পড়েছি অর্গানন অফ মেডিসিন। অর্থাৎ অর্গাননের উপরে ভিত্তি করে আমরা মেটেরিয়া মেডিকাকে প্রয়োগ করব। মেটেরিয়া মেডিকা যেটা আমরা বলেছিলাম, মেটেরিয়া মেডিকা ইজ এ ড্রাগ পিকচার। মেটেরিয়া মেডিকার ড্রাগ পিকচার দেখে আমরা ওষুধ নির্বাচন করব, এবং এই নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা সহায়ক পুস্তক আছে, তার নাম হচ্ছে রেপার্টরি। সারা পৃথিবীতে 400-র উপরে রেপার্টরি আছে। তার মধ্যে বেস্ট রেপার্টরি হচ্ছে, অনেকের আছে, বইন হোসেন আছে, বরিক আছে, তারপরে ন্যাশ আছে, অনেকেরই রেপার্টরি আছে। কিন্তু স্ট্যান্ডার্ড রেপার্টরি যেটা আছে সেটা হচ্ছে কেন্ট রেপার্টরি। তাহলে রেপার্টরি থেকে আমরা সেই সমস্ত মেডিসিনগুলো সিলেক্ট করব। একটি মাত্র ওষুধ আমরা সিলেকশন করব, অর্থাৎ
আমাদের যে মূল নীতি সিঙ্গেল মেডিসিন, সেই সিঙ্গেল মেডিসিন একটা ওষুধে আমরা নির্বাচন করব। নির্বাচন করে এবার কি করে প্রয়োগ করব, সেই প্রয়োগ পদ্ধতিটা ঠিক হবে, অর্গাননের ডিরেকশন দেওয়া আছে। অর্থাৎ মিনিমাম ডোজে দেবো আমরা, তা আমরা ওষুধটা মিনিমাম ডোজে দেব। তা আর রিপিটেশনটা অ্যাজ পার পেশেন্ট কন্ডিশনের উপর নির্ভর করবে, বয়সের উপর নির্ভর করবে, তার রোগের ডিউরেশনের উপর নির্ভর করে সেভাবে আমরা ওষুধ দেব। এবার হোমিওপ্যাথিতে কি করে আরোগ্যটা হয়, হোমিওপ্যাথি আরোগ্যর যে পদ্ধতিটা সেটা কি করে হয়, আমরা মহামতি নিউটনের নাম শুনেছি, পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী। তার এই নিউটনের কিছু ইউনিভার্সাল ল আছে, তার মধ্যে একটা হচ্ছে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, অর্থাৎ টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এইটাকে ফলো করে আমরা দেখেছি যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, তাহলে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আরেকটা বিষয় কি, when two similar forces meet together, stronger suppress the weaker. When two similar forces meet together, stronger suppress the weaker. অর্থাৎ যখন দুটো সমান শক্তি, মানে সমান কোয়ালিটি, সমান ক্যারেক্টারের শক্তি যদি এক জায়গায় মিলিত হয়, যেটা বেশি শক্তিশালী হবে সেটা দুর্বলকে হারিয়ে দেবে। তাহলে আমরা হ্যানিম্যান থিওরি অনুযায়ী রোগটা কেন হয়, হ্যানিম্যান থিওরি অনুযায়ী রোগ হচ্ছে তিনটে শক্তির সমন্বয় ঘটে। আমাদের দেহের মধ্যে একটা অদৃশ্য শক্তি আছে, সেই শক্তিটার নাম হচ্ছে ভাইটাল ফোর্স। আমরা কথা বলি, আমরা চলাফেরা করি, আমরা খাই, আমরা চিন্তা ভাবনা করি, আমরা হাসি, আমরা কাঁদি, আমরা ঘুমাই, এই সমস্ত কিছু পরিচালনা করে একটা শক্তি, অদৃশ্য শক্তি, সেই শক্তিটার নাম হচ্ছে ভাইটাল ফোর্স। এবার সোরাসিটিস সাইকোসিস ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। এরা হচ্ছে অদৃশ্য একটা রোগ শক্তি, রোগ তৈরি করার যে ক্ষমতা আছে সেই শক্তি, তাকে এক কথায় বলা হয় মায়াজিম। মায়াজিম ইজ এ ডিজিজ প্রডিউসিং ইনভিজিবল পাওয়ার। মায়াজিম মানে হচ্ছে ডিজিজ প্রডিউসিং ইনভিজিবল পাওয়ার, একটা অদৃশ্য শক্তি। এই অদৃশ্য শক্তির দেহের মধ্যে যখন প্রবেশ করে ভাইটাল ফোর্সকে দুর্বল করে দেয়, তখন তার মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা যায়। অর্থাৎ ভাইটাল ফোর্স আক্রান্ত হয়েছে, ভাইটাল ফোর্স আক্রান্ত হলে সেই যে কিসের দ্বারা আক্রান্ত হয়েছে সে কিছু ভাষা দিয়ে প্রকাশ করে। আমরা কথা বলি, মনের ভাব প্রকাশ করি, ভাষা কথা মানে হচ্ছে মনের যা বলে মনের ভাব প্রকাশ করা হয়। তাহলে ভাইটাল ফোর্সেরও কিন্তু অসুস্থতার একটা ভাষা আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে সিমটমস। তাহলে সিমটমসটা কি? সিমটমস ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিক পারসন। অসুস্থ মানুষের যে ভাষা, তার কি হয়েছে সেটা সে মানে লক্ষণ দিয়ে বুঝিয়ে দেয়। ধরুন একজনের খুব ফিনকি দিয়ে পায়খানা হচ্ছে, জলের মতো চাল ধোয়া জলের মতো পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, তাহলে এটা আমরা বলি কি, অ্যালোপ্যাথিক ভাষায় আমরা বলি ওর কলেরা হয়েছে বা ডায়রিয়া হয়েছে। তাহলে এই যে কলেরা বা ডায়রিয়া হয়েছে কি করে বুঝলাম?
ওই সিক পার্সনটা অসুস্থ তার ভাষা দিয়ে প্রকাশ করেছে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডিরেজমেন্ট অফ ভাইটাল ফোর্স, আভ্যন্তরিক গোলযোগের যে বিষয়টা সেটা প্রকাশ করেছে। আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন হচ্ছে কিভাবে, তার সিমটমসের মাধ্যমে। তাহলে এই যে ভাইটাল ফোর্স অসুস্থ হলো, তাহলে ভাইটাল ফোর্স কিন্তু অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে হোল স্ট্রেন্থ সে অসুস্থ হলো। সে কিন্তু তার একটা হাত অসুস্থ হয়নি, একটা পা অসুস্থ হয়নি, আসল অসুস্থতা হয়েছে ভাইটাল ফোর্স। তাহলে ভাইটাল ফোর্সের সামগ্রিকভাবে যদি রিমুভ করা না যায় তাহলে সেটা আরোগ্য হবে না। আমার পায়খানা বন্ধ হয়ে গেল, বমিটা বন্ধ হয়ে গেল, কিন্তু পেটের মধ্যে গুলগুল গুলগুল করলো, একটা অস্বস্তি লাগছে, ঘুম হচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। ইজ ইট আইডিয়াল কিউর? এটা কি আদর্শ আরোগ্য হলো? হলো না। তাহলে পেশেন্ট তার হোল এক্সটেন্ট, তার সামগ্রিকভাবে যদি তার রিমুভাল না হয় তাহলে সেটা আরোগ্য হয় না। তাহলে আমরা কি করব? বিং এ হোমিওপ্যাথ, তার কাছ থেকে আমরা কেস হিস্ট্রি নেব। সে কি খেতে ভালোবাসে, কেমন ঘুমায়, কি স্বপ্ন দেখে, তার ঘাম কোন দিকে বেশি হয়, ঘামে আঠা হয় কিনা, ঘামে দুর্গন্ধ হয় কিনা, নানা রকম প্রশ্ন করে টোটালি মানে সিমটমসগুলো নিয়ে এবারে টোটাল সিমটমসের সঙ্গে আমার হোমিওপ্যাথিক ওষুধের সিমিলারিটি দেখে আমি মোর সিমিলার যে মেডিসিনটা আসবে, অথবা তার মধ্যে যদি আমি কিছু আনকমন পিকুলার সিমটমস পাই, আমরা মেডিকা পড়তে গিয়ে সেখানে অনেক আনকমন পিকুলার সিমটমস পাই, রেডলাইন সিমটমস পাই, গাইডলাইন সিমটমস পাই, ক্যারেক্টারিস্টিক সিমটমস পাই, নানা রকম সিমটমস পাই। তার উপরে বেস করে আমরা সিমিলার মেডিসিন দেব। এবং সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের যে নিউটনসের যে ল, when two similar force meet together, stronger suppress the weaker, অর্থাৎ যখন একটা সমগুণ বিশিষ্ট দুটো শক্তি যখন এক জায়গায় হয়, সেই ক্ষেত্রে কিন্তু যেটা শক্তিশালী হয় সে দুর্বলকে পরাভূত করে বা অ্যাবলিউশ করে দেয়। তাহলে আমার মেডিসিনাল যে ফোর্স, আমি একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করলাম, কারণ আমরা প্রথমে বলেছিলাম এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। প্রত্যেকটা ওষুধের এই রোগ তৈরি করার ক্ষমতা আছে। প্রত্যেকটা ওষুধের রোগ তৈরি করার ক্ষমতা যখন আছে, তাহলে আমরা কি করি? একটা রোগ হলে আমরা সিমিলার একটা স্ট্রঙ্গার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি বাই মেডিসিনাল পাওয়ার। ওষুধ দিয়ে আমরা একটা সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি। সেই আর্টিফিশিয়াল ডিজিজটা, দ্যাট ডিজিজ মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল ডিজিজ। অর্থাৎ ওই রোগটা ন্যাচারাল ডিজিজ, আমার প্রাকৃতিকভাবে যে রোগটা হয়েছিল তার থেকে শক্তিশালী হতে হবে, তবেই সে রিমুভ হবে। আদারওয়াইজ যদি আমার ওষুধ মেডিসিনাল ফোর্স যদি দুর্বল হয় তাহলে কিন্তু আমার রোগটা নিরাময় হবে না। সুতরাং এইটা হচ্ছে মানে আমাদের যে ফিলোসফি, সেই ফিলোসফিটা হচ্ছে কি, যে আমরা যে লেকচার হোমিও ফিলোসফির যে লেকচার ভাষণ নাম্বার 2, সেখানে যেটা বলা হয়েছে যে হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর, সে হাইয়েস্ট আইডিয়াল অফ কিউরটা হবে কীভাবে? অর্থাৎ তার টোটালিটি অফ বেস করে আমরা যখন তাকে ওষুধ দেব, তার যে সমস্ত লক্ষণগুলো আছে সেটা রিমুভ হবে। যেহেতু এটা হচ্ছে স্ট্রঙ্গার আর্টিফিশিয়াল ডিজিজ বাই মেডিসিনাল পাওয়ার, ওষুধ দিয়ে আমরা একটা স্ট্রঙ্গার সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি, সেইটা দিয়ে আমরা রিমুভ করছি। সেই ক্ষেত্রে কি হবে? তার যে প্যাথোলজিক্যাল যে চেঞ্জগুলো হয়েছিল সেটাও দূর হবে, তার যে সামগ্রিকভাবে ভাইটাল ফোর্সের যে ডিসঅর্ডারগুলো হয়েছিল সেগুলো দূর হবে। অর্থাৎ পেশেন্ট টোটালি তার ভাইটাল ফোর্সের যে সমস্ত সমস্যাগুলো ছিল, টোটাল সমস্যাগুলো তার হয়ে যাবে। এবং সেটা কিভাবে হবে? সেটা হবে র্যাপিড, জেন্টেল, পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ
এবং কিভাবে সহজলভ্য বোধগম্য পদ্ধতিতে, এটাই হচ্ছে হাইয়েস্ট আইডিয়াল অফ ট্রুথ।